তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এখন জল নিয়ে আসছে কোথায় মা? ওরে বাবা, মায়ের তো মাথায় ঢাকা দিয়ে দিচ্ছে আমার ওড়না দিয়ে। মেজা মা আসছে, সামনে পিছনে সবাই আছে, আমি সামনে সামনে চলে যাই। বাবা এখানে আবার ভেঙেছে রে। এটা আমাদের পোল আর কি। আগে এখানটা পুরো শাঁখো ছিল। আমি যখন ছোটবেলায় ছিলাম তখন শাঁখো ছিল না, তখন পোল ছিল, কিন্তু ছোট্ট পোল ছিল। এইসব ইটের রাস্তা হয়ে গেছে এখন। তখন এখানে সব গদ, মানে আমি একবার সেই বর্ষাকালে গদ ছেড়ে ফেলে। আমাদের খুব একটা আশা হয় না এখানে দেশ বাড়িতে। নেহাত মানে পুজো আছে বলে আমরা মানে বছরে একবার করে তো আসি মাস, এবার যার যখন সময় হয়। এটা আমাদের পাড়া, আরো দূরে আছে। আপাতত আমরা যাই আগে মন্দিরে। সামনে দুজন যাচ্ছে আমার সখী, আমার দুই বোন। কোথায় গেল তারা? খুঁজেই পাচ্ছি না দুজনকে। আমি এত জোরে হাঁটছি, উঠে গেছে ঘরে। আসছি দাঁড়া। এটা আমাদের একটা পুকুর, কোথায় গেল? আর ওদিকে সব আমাদের যে ওটা বড় পুকুর দেখা যাচ্ছে, ওটা আমাদের ভিটে বাড়ি ছিল আগে। ওইটা কোথায় আসছে ওর বাবা রে, কত দূরে রয়েছে রে। এই রে মায়ের মাথায় তুলে দিয়েছে, কষ্ট তো হচ্ছে। প্রেশারে ওষুধও খায়নি আজকে মা। কোথায় মা? আমি এখন মন্দিরের দিকে এগিয়ে যাই, ওরা আসবে। এই যে দুজন সখী এখন বেরিয়েছে, বেরিয়ে দেখতে এসছে। খাবো, একটু দাঁড়া। এই ঘরটা প্রতিষ্ঠা করে দিক, এই ঘরটা প্রতিষ্ঠা হবে। আয় আয় দেখে যাই অন্তত। এই দেখো ছোট অনাথা বসে আছে। এটা হচ্ছে আমাদের মন্দিরে অনাথা পুজো করছে। মায়েরা আস্তে আস্তে এসো। মায়ের মাথায় ঘর বৃষ্টি মনে হচ্ছে, কিছু গাছেরই ঘটনা বাড়ছে বেচারা। অনেক আচ্ছা আচ্ছা, আমি কি করবো বল? এবার আমাদের ঘট প্রতিষ্ঠা হবে, ঘট প্রতিষ্ঠা হবে। মার অবস্থা কি দেখলেন? সে কাঠি করে কলসি নিয়ে বসে আছে এখন। এটা আমাদের রাধা গোবিন্দ, কোথায় দেখা যাচ্ছে ঠিক ভালোভাবে? এই যে এটা আমাদের পুরো মন্দিরটা, আরো আছে ওপরটা। এইটা হচ্ছে দাদু। হ্যালো, কিছু বলো, হাত তন্ত্র নাড়ো। হ্যাঁ সত্যি। এমএলএ চলে এসছে, বাপি দাঁড়িয়ে আছে, মৌনব্রত পালন করছে। কোথায় গেল তারা? আবার ঘট নিয়ে আবার ঘুরে আসছে। মন্দির পরিক্রমা হচ্ছে এখন। হ্যাঁ 3 বার। এই আমরা যাবি?
হ্যাঁ জানি, আরে এখন ভিডিওটা করছিল ওই জন্য। মা কি বলতো, মা প্রেশার ওষুধও খাইনি, প্রেশার ওষুধও খেয়ে আসছি। হ্যাঁ একটু দাঁড়ায় রে, নেবো নেবো, শোন এরে মন্দিরে ঘরটা বসিয়ে দিই, আমরা চলে যাবো খেতে। আমারও তো ভীষণ বেশি রে। এটা কি হলো, এটা কি ঠিক আছে, আমি দেখি খাই না, খুব জ্বালা করে। ও কি বলছে, তোর যেটা অভ্যাস নেই সেটা দিলে তোর শরীর খারাপ হয়ে যাবে, সেটাই হালকা ঝাল দিতে হবে, খুব বেশি দিস না। তুই তো প্রচুর লঙ্কা খাচ্ছ না, ওরা তো প্রচুর লঙ্কা খাওয়ায়। না আমি ফুচকাই খাই না, কেন বলতো ফুচকা আমার আলু মাখায় ঝাল না খাই, আলু মাখায় ঝাল খাই, কিন্তু শুকনো লঙ্কা ঝালটাই খুব কিরে এই বামনের দিকে চলে এসছে। ও ওনার দা কে পড়ছে চপ্পল, হে ভগবান, এই চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছে ওনার দা। হায় রে দেখো বামনের চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছি।